আসসালামু আলাইকুম। আজকে আমি যে ভিডিওটি দেখাতে চলেছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের অ্যাপসের ভিতরে হরিজন্টালি লাইন অথবা ভার্টিক্যালি লাইন ব্যবহার করতে পারেন। তো আমরা অনেক জায়গায় দেখতে পাই এরকম নিচে এখানে দেখাচ্ছি এরকম ভার্টিক্যাল লাইন। এটা হলো গিয়ে ফেসবুকের লাইক কমেন্ট শেয়ারের উপরে ভার্টিক্যাল লাইন দেখতে পারবেন, অথবা আমরা আরও অন্যান্য জায়গায় দেখতে পারি। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি সেটিংয়ের ভিতরে ভার্টিক্যাল লাইন। তো আমরা অনেক জায়গায় এরকম লাইন দেখতে পাই, কিন্তু আমরা জানি না যে এটি কীভাবে আমাদের অ্যাপসের ভিতরে ব্যবহার করব। তো আজকের ভিডিওটি এটি যে আমরা কিভাবে অ্যাপসের ভিতরে এই ভার্টিক্যাল লাইন অথবা হরিজন্টাল লাইন ব্যবহার করব। তো প্রথমে আমি একটি নতুন প্রজেক্ট ওপেন করে এখানে একটি ডিজাইন করে নিয়েছি আমার আপনাদের দেখার সুবিধার্থে। তো আপনারা আপনাদের মন মতো করে আপনাদের ডিজাইন করবেন, ডিজাইন করে তো জব ভার্টিক্যাল লাইন অথবা হরিজন্টাল লাইনের ব্যবহার যেখানে করবেন সেখানে আসবেন। তারপর আমি এখন দেখাচ্ছি কিভাবে এখন ভার্টিক্যাল লাইনটা ব্যবহার করবো। আমি সেটা দেখেছি, আমি চাচ্ছি এখন এই ইমেজ ভিউটার নিচে একটি ভার্টিক্যাল লাইন দেব। তো আমি আগে নিয়ে রেখেছি। তো ইমেজ ভিউটার যদি আমরা নিচে যাই, ইমেজ ভিউটার এখানে ভার্টিক্যাল লাইন আমি কমেন্ট করে রেখেছি। তো এখানে আমরা ভার্টিক্যাল লাইন লেখার জন্য আমাদের যেই এলিমেন্টের প্রয়োজন হবে সেটি হচ্ছে ভিউ। তো আমরা যদি ভিউ লিখলে এখানে চলে আসবে প্রথমে ভিউ। তো আপনারা ভিউ আসার পর ইন্টারে চাপ দেবেন। ইন্টারে চাপ দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভার্টিক্যাল লাইন। যেহেতু আমরা ভার্টিক্যাল লাইন নেব সেহেতু আমাদের উইথ দিতে হবে। যদি আমরা ম্যাচ পেন দিয়ে আমাদের পোর্টও জায়গায় নেবে। তো আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো ডিপি ইউজ করতে পারেন, যত ডিপি আপনাদের প্রয়োজন পড়তে পারে। তো আমি দিচ্ছি ম্যাচ ফ্রেন্ড, এবং আমাদের হাইটটি দিতে হবে অবশ্যই 1 ডিপি বা 2-3 ডিপি এরকম। আপনারা যে ইচ্ছা মতো ডিপি দিতে পারেন যদি আপনাদের আরও বেশি উচ্চতা দরকার প্রয়োজন পড়ে। তো আমাদের ভার্টিক্যাল লাইন লেখার জন্য 1 ডিপি দিতে হবে, নয়তো লাইনটি অনেক মোটা হয়ে যাবে। তো আমরা 1 ডিপি দিয়ে দিলাম। তারপর আমরা এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করব, ব্যাকগ্রাউন্ড কালার দেব। ব্যাকগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক দিতে পারি। ব্ল্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন একটি দাগ এসে পড়েছে, দেখতে পাচ্ছেন ওপরে। তো আমরা লাইনটি দাগটি যেহেতু আমাদের অন্যরকম হয়েছে, তো আমরা এখানে চাইলে একটি মার্জিন ইউজ করতে পারি। মার্জিন আমরা 10 ডিবি দিতে পারি। মার্জিন 10 দেওয়ার পরে আমরা চাইলে ভার্টিক্যালে আমরা আমাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারি। আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার চেঞ্জ করে নেবেন ভালো দেখার সুবিধার্থে। তো আমরা চাচ্ছি নিচে আরেকটা ভার্টিক্যাল লাইন নেব। তো এটা ক্লোজ করে নেই। তো আমরা নিচে যদি আরেকটা লাইন নেই ভার্টিক্যাল লাইন, ভিউ আবার নিতে হবে আমাদের ভিউ। এবারও আমি ম্যাচ প্যারেন্ট দেব, এবং হাইট যদি আমি 10 ডিপি দিই তাহলে দেখেন কেমন দেখাচ্ছে, 10 ডিপি। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে অবশ্যই, ব্যাকগ্রাউন্ড আমরা ব্ল্যাক কালার দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন যদি আমরা 10 ডিপি দিই হাইট, তাহলে আমাদের এইভাবে লম্বাভাবে বাড়তি হয়ে যাচ্ছে। তো আমরা আরও বেশি দিয়ে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন আমাদের সেজন্য হাইটে দিতে হবে 1 ডিপি। তো আমরা হাইটে 1 ডিপি দেবো। আবার মার্জিন দেবো, এখন মার্জিন 10 ডিপি। তো মার্জিন 10 ডিবি দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে একটি ভার্টিক্যাল লাইন হয়েছে। তো এবার আমরা দেখাবো হরিজন্টাল লাইন। তো আমরা হরিজন্টাল লাইন আমরা সাজিয়ে রেখেছি, এইভাবে নেব, এইভাবে লম্বাভাবে এই সেই মাঝ বরাবর একটি হরিজন্টাল লাইন নেব। তো এই মাঝ বরাবর হরিজন্টাল লাইন লেখার জন্য আমি এখানে কমেন্ট করে রেখেছি। তো এখানে আবারও সেমভাবে লিখতে হবে ভিউ লেখার পর এবার আমাদের হাইট উইথটা এরকমভাবে চেঞ্জ করতে হবে। আগে তো আমরা উইথের ভিতরে ম্যাচ প্যারেন্ট বা অন্যান্য ডিপি দিয়েছি এবং হাইট দিয়েছি 1 ডিপি। এবার আমাদের উইথ দিতে হবে 1 ডিপি, এবং হাইট দিতে পারি আমাদের যত ডিপি প্রয়োজন পড়ে, আমাদের যতটুকু দরকার পড়ে ততটুকু আমরা দিতে পারি। তো আমি এখানে 300 ডিপি দিচ্ছি, 300 ডিপি, এবং মার্জিন দিচ্ছি 10 ডিপি ক্লোজ, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। তো দেখতেই পাচ্ছেন এখানে একটি হরিজন্টাল লাইন হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন উইথ যদি আমরা এখানে আবার 10 দিয়ে দেখাচ্ছি, যদি আমরা 10 দেই তাহলে দেখতে পাবেন লাইনটি একটু মোটা হয়ে গেছে। তো আমাদের এখানে অবশ্যই 1 ডিপি বা আমরা চাইলে আরও কম দিতে পারি, 0.5 দিতে পারি আমাদের ইচ্ছা মতো, আমরা চাইলে আরও কমাতে পারি। তো আমি এখানে 1 দিচ্ছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো উইথ দিয়ে নেবেন এখানে। তো আমি পরবর্তীতে এটা কপি করে এই পাশ থেকেও ভার্টিক্যাল লাইন আবার নিয়ে নিচ্ছি। তো এটা আবার যদি নিয়ে আমরা সেমভাবে সাজানোর জন্য, তো এইখানে কপি পেস্ট করলাম, আবার এইখানে একটু কপি পেস্ট করব। তাহলে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপসের ভিতরে দুইটা 4টা ভার্টিক্যাল লাইন হয়েছে এবং একটি হরিজন্টাল লাইন নিয়েছি। তো এবার আমরা রান করে দেখাচ্ছি।
তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভার্টিক্যাল লাইন চলে এসেছে, ভার্টিক্যাল লাইন নিচ দিয়ে দেখতে পাচ্ছেন এবং হরিজন্টাল লাইন হয়েছে। তো আপনারা চাইলে আপনাদের অ্যাপসের ভিতরে এইভাবেই আপনারা ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল লাইন ডিভাইডার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।